মঙ্গল খুব লাকি নক্ষত্র রয়েছে ভেনাস স্টারে, এটা অনেক গুড লাক দেয়। মঙ্গলের দশা চলবে 30 সাল অবধি, মানে 2030। এর মধ্যে অনেক কিছু বড় বড় ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে, দেখবেন ঈশ্বরের কৃপায় ঘটবে। 30-এর পরে কিছু চাপ আসবে রাহুর দশায়, নিশ্চয়ই ঈশ্বর আছেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। এবার বলে দিই 30-এর পর কি রাখবে, স্মুথ একটু কি শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন, আর এমনি ক্যারিয়ার ওয়াইজ একটু চাপ আসতে পারে, খেয়াল রাখবেন। এই মঙ্গলের দশাতে আপনি অনেক গুড লাকগুলো পাবেন। এই সময় যদি শরীর স্বাস্থ্যের দিকে নজর দেন, একটু জোর প্রচেষ্টা লাগান, তাহলে রাহুটা অনেক বেটার আসবে। ওই শরীরের দিকটা খেয়াল রাখবেন। ওকে, এবার বলে দিই যেগুলো যেগুলো আপনার আরো গুড পয়েন্ট, তারপরে বাস্তুর দিকে আমি আসবো। রানীমা সুলভ আপনার ব্যবহার রয়েছে, কারণ আপনি ক্যান্সারিয়ান। ক্যান্সার হচ্ছে রানীমা, মানে রাজার স্ত্রী, ডিপলি কেয়ার, এটা আপনার একটা ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য। আপনি যা কিছু করেন, যাদেরকে করেন, যাদের সাথে কাজ করেন, খুব ডিপলি কেয়ার থাকে। মাদারলি একটা এনার্জি কাজ করে, মাদারলি। আপনি পুরুষ, কিন্তু মাতৃসুলভ একটা এনার্জি, ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করে। ইমোশনাল ডেপথ হিউজ, কাইন্ডনেস। আপনি দেখবেন আপনার পরিবারের জন্য আপনি সব কিছু দিয়ে দেবেন। আপনার পরিবার একটু ফ্যামিলি ওরিয়েন্টেড আছে, ফ্যামিলি ওরিয়েন্টেড, আমার লাভড ওয়ান্স এর আমি খুব প্রোটেক্ট একদম সব কিছু দিয়ে দেবেন নিজের ফ্যামিলির জন্য। নিজের হয়তো আপনার বাড়ির যারা মেম্বার, যারা বাচ্চা, প্রত্যেকের জন্য অত্যন্ত আপনি দয়ালু, অত্যন্ত মানে তাদের জন্য চিন্তা করেন। আপনার কমিটমেন্ট অত্যন্ত সাংঘাতিক। যদি কিছু কাউকে কথা দেন, সেটা আপনি প্রচন্ড কথা রাখেন। হ্যাঁ, চেষ্টা করি, সেটা আপনাকে রাখতেই হবে। কথা দেন খুব কম, কিন্তু কথা দিলে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি রাখার। আপনার নেগেটিভ সাইডের মধ্যে একটু আছে, আপনি মুডি, একটু মুডি আছেন, এবং একটু মাঝে মাঝে মুড সুইং হয়। হ্যাঁ, খুবই। এবং আপনার আমি হাতে দেখলাম, আপনার হাতটা দেখাচ্ছিলেন ওই ঘরে, যে হাতে একটা জায়গায় চন্দ্রের জায়গায় একটা অংশ রয়েছে, সেটাতে কিন্তু মুড সুইংটা দেখাচ্ছে, মনটা মাঝে মাঝে। এর জন্য আপনার প্রাণায়াম, যোগাসন করা কিন্তু খুব জরুরি। সেটা হয়তো আপনি করেন না, করলে তো আর এরকম না, কে বললো না, না প্রাণায়াম দরকার। আপনার আপনি এন্টারটেনমেন্ট, কমফোর্টস, রিল্যাক্স এবং ফুড, আপনি ফুডি আছেন, ওটা বলতে তো এই ফুডি, বেশি ফুডি হওয়াটা উচিত নয়। না, যত বয়স বাড়ে আস্তে আস্তে ফুডকে কন্ট্রোল করা উচিত, রসনাকে কন্ট্রোল করতে হবে। আপনার মধ্যে স্ট্রং ইনটিউশন পাওয়ার রয়েছে। আপনার অষ্টমে রাহু রয়েছে, অষ্টমে রাহু থাকলে স্ট্রং ইনটিউশন পাওয়ার হয়। কেউ মিথ্যে কথা বললে ইজিলি ধরতে পারেন, কেউ মিথ্যে কথা বলছে। হ্যাঁ, বলি না, বাট ধরে নি, বাট তাকে বুঝতে দিই না। একদম। আর একটা ভালো জিনিস আছে, ইউ হ্যাভ এ লার্জ সোলজার টু ক্রাই অন। আপনার কাঁধটা অনেক বড় চওড়া, কেউ যদি আপনার কাঁধে একটু মাথা রেখে কাঁধে, সে আরাম পাবে। হ্যাঁ, কাঁধে অনেক, হ্যাঁ কেঁদে হচ্ছে একদম। নিজে মুডি আছেন, ক্রিয়েটিভ, ডেফিনেটলি প্রচন্ড ক্রিয়েটিভ। আপনি লেখালেখি করেন, রাত দিন লেখালেখি করেন, ডিরেক্টর আমি একদম রাত দিন লেখালেখি করেন, প্রচুর পড়াশোনা করেন, বিভিন্ন জায়গায় লিখে রাখেন বিভিন্ন বিভিন্ন কথা। হয়তো মোবাইলে কোনো জায়গায় হয়তো রেকর্ড করে রাখলেন, বা কোনো একটা কথা মনে পড়লো হয়তো জাস্ট লিখে রাখলেন, কিন্তু নিজের সমস্ত ফিলিং আপনি সবাইকে শেয়ার করেন না। ভেতরে অনেক কিছু, কারখানায় অনেক কিছু আছে। স্ট্রেসড মাঝে মাঝে হয়ে যান, স্ট্রেস লেভেল থেকে। এটা আপনার মঙ্গল করাচ্ছে, আপনার মাঙ্গলিক দোষ আছে, 14 ঘরে মঙ্গল আছে, যেটা করায় একবার যদি স্ট্রেসড হয়ে যান, রিল্যাক্স স্টেটে আসতে একটু টাইম লাগে। কিন্তু বুদ্ধি করে, নিজে বুদ্ধি করে যে কোনো পরিস্থিতিকে আপনার ফেভারে আনার মতন ক্ষমতা আপনি রাখেন, এবং লোকে আপনার উপর ডিপেন্ডও করে যে আপনি খুব এবারে ভেরি গুড পারসন। লয়্যালটি রয়েছে আপনার মধ্যে, কমিটমেন্ট রয়েছে, দায়িত্ববান, ট্রাই টু বি এভরিডে, দায়িত্ববান, ক্রিয়েটিভিটি রয়েছে, লাক রয়েছে, একটা অদ্ভুত ম্যাজিক টাচ রয়েছে, এগুলো আপনার জন্য ভালো। তবে আর একটা নেগেটিভ, যে আপনি চট করে কাউকে ট্রাস্ট করে ফেলেন, সেখান থেকে আপনার ক্ষতি। যেখানে যেখানে ট্রাস্ট করবেন সেটা একটা ফিল্টার দেওয়া উচিত। 70% মানুষকে ট্রাস্ট না করা উচিত। আগের কথা আপনি ভোলেন না, মেমোরি কিন্তু প্রচুর ভাই, অনেক কথা মনে রেখে দেন, সকলকে বোঝেন। আমার পুরো ফটোগ্রাফিক মেমোরি, সমস্ত মনে রেখে দেন, কিছু ভোলেন না। কারুর ড্রামা পছন্দ করেন না, ড্রামা করলে প্রচন্ড রেগে যান।
আছি তো ড্রামা ওয়ার্ল্ডে, কিন্তু মানুষের ড্রামা পছন্দ করেন না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হেলথের জায়গায় আমি আবার বলছি, খেয়াল রাখবেন, হেলথের জায়গায় চেস্ট, রেসপিরেটরি অর্গান, স্টমাক বা ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন, এগুলো নিয়ে আপনার প্রবলেম আসতে পারে। এবং বয়সকালে ইউরিনারি কিছু ডিজিজ আসতে পারে, মূত্রকটিত। আচ্ছা, এই প্রসঙ্গে একটা বলে দিই বাস্তু সম্বন্ধে। বাস্তুতে আমি যেগুলো দেখলাম ভালো, যেমন দেখলাম যে পশ্চিম দিকটা আপনার উঁচু আছে, ধরুন পশ্চিম দিকটা উঁচু, ধাপ করা সিঁড়ি। এটা একটা গুড লাক। যাদের বাড়িতে পশ্চিম দিক উঁচু থাকে তারা গুড লাক দেয়। পূর্ব দিকটা নিচু হয়, তারা গুড লাক পায়। আমি এখানে বসে আছি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটাও ভালো, কোনো প্রবলেম না। কিন্তু আপনার যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, এন্ট্রেন্সটা কিন্তু নেগেটিভ এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সে মানে আপনার হরোস্কোপ অনেক লার্জ, সেই লার্জ এনার্জিটা এই বাড়িটা দাবিয়ে রাখছে কোথাও ক্ষেত্রে। আমার মনে হয়, আমার পরামর্শ, এন্ট্রেন্স আপনার বাজে, 3টে টয়লেট রয়েছে। একটা ইস্টে টয়লেট, একটা নর্থ ওয়েস্টের টয়লেট। বড় ফ্ল্যাট তো মানে ওরকম ভাবে অনেক আগে বানানো। নর্থ ওয়েস্টের টয়লেট, একটা সাউথ ওয়েস্টের টয়লেট। এই 3টে টয়লেট নেগেটিভ জায়গায়। পূর্ব দিকের যে টয়লেট সম্মান প্রতিপত্তি যতখানি পাওয়া উচিত পেতে দেয় না। নর্থ ওয়েস্টের টয়লেট বাড়ির কারোর কিডনিতে প্রবলেম আনতে পারে, বাবার আছে, বাবার আছেন, কিডনিতে প্রবলেম আনতে পারে, চেস্টে কারোর প্রবলেম আসতে পারে। বাবারও আছে।